কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব বাজার থেকে কেনা গোলাপের চারা তৈরির কৌশল। আজ কিন্তু তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ভিডিওটিতে আমরা দেখেছিলাম বাজার থেকে কেনা গোলাপগুলি থেকে ডাল সংগ্রহ করে সেগুলিকে বিশেষ ধরনের মাটি তৈরি করে ভ্যাকসিন পাউডার দিয়ে বা রুট হরমোন পাউডার দিয়ে বসিয়ে দিতে হয় এবং নিয়মিত মাটির আর্দ্রতা বুঝে জল দিতে হয়। ঠিক ডালগুলি বসানোর 30 দিন পরে সেই ডালগুলি থেকে নতুন কুশি বের হয় এবং সেই কুশিগুলি আস্তে আস্তে বড় হতে থাকে। এবার কিন্তু আমরা এই বড় হয়ে ওঠা ডালগুলিকে বা কুশি বের হওয়া ডালগুলিকে একটু বড় হওয়ার পর সেগুলিকে আবার পুনরায় টবে কিন্তু আমরা বসাবো। তো চলুন আমরা জেনে নিই এগুলিকে সঠিক নিয়মে টবে বসানোর কৌশল। ঠিক কিভাবে এগুলিকে টবে বসালে বা কী ধরনের মাটিতে এগুলিকে বসালে এগুলি ধীরে ধীরে বেড়ে উঠবে আর ধীরে ধীরে এই গোলাপ গাছগুলো বেড়ে উঠে খুব সুন্দর ফুল দেবে। তো চলুন সে বিষয়টি আমরা দেখে নিই। আমরা সবার প্রথমে টবের জন্য মাটি তৈরি করে নেব। এর জন্য আমরা 2 টব মাপ করে মাটি নেব। এই মাটিটি এঁটেল মাটিও নেওয়া যেতে পারে অথবা প্লেন দোআঁশ মাটি হলে খুব ভালো হয়। তো আমরা যাই হোক এঁটেল অথবা দোআঁশ যেটি আপনারা পাবেন সেটি নিয়ে নেবেন। এভাবে কিন্তু আপনারা ঢেলাগুলি ভেঙে দেবেন। এবার সেই ঢেলা ভেঙে দেওয়ার পরে সেগুলিতে মোটামুটি 10 ভাগ বালি দিয়ে দেবেন। এবার সেই বালি দেওয়ার পরে আমরা এখানে কিন্তু ব্যবহার করছি গোবর সার। এই গোবরটি মোটামুটি 3 মাসের পুরনো। তো এই ধরনের গোবর সার আপনারা যদি ব্যবহার করেন তাহলে টবে কিন্তু খুব ভালো কাজ করে। তো এবার আমরা সেই গোবরটিকে আর বালিগুলিকে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দেব। এই মাটির মিশ্রণটি সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু টব সংগ্রহ করব। মনে রাখতে হবে টবের নিচে অবশ্যই যেন ছিদ্র থাকে। সেই ছিদ্রটিকে বন্ধ করার জন্য আমরা কিন্তু একটু বড় ঢেলা বা বড় মাপের একটা পাথর নেব। সেই পাথরটিকে ছিদ্রটির উপর রেখে দেব, কারণ এই ছিদ্রটি থাকলে অতিরিক্ত জল কিন্তু বাইরে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু গাছের গোড়া পচা রোগের সমস্যা কিন্তু থাকবে না। এবার টবে মাটির মিশ্রণটি আমরা কিন্তু ভরে দেব। পরপর 2টি টবেই আমরা কিন্তু এই মাটিটি ভরে নেব। প্রথম টবটির মতন এই টবটিতেও কিন্তু একটি ছিদ্র থাকতে হবে। এবার সেই ছিদ্রটিতে আমরা কিন্তু একটি ঢেলা দিয়ে তারপরে কিন্তু মাটি ভর্তি করে নেব। মাটি ভরার সময় মাটি কিন্তু ফাঁকা করে বা হালকা করে ভরলে কিন্তু হবে না। এভাবে কিন্তু ঝাঁকিয়ে বেশ ভালো করে মাটিগুলোকে কিন্তু টবের ভিতরে বসিয়ে দেবেন। এবার আমরা গোলাপের কলম করা ডালগুলিকে সুন্দরভাবে তুলে আমরা কিন্তু টবে বসিয়ে দেব। এই টবে বসাতে আমরা কিন্তু গোড়ায় মাটি সমেতই আমরা কিন্তু তুলব। এবার আমরা টবের ভিতরে ঠিক এইভাবে বসিয়ে দেব। এবার ডালটি বসানোর পরে আরও কিছু পরিমাণ মাটি আমরা কিন্তু এর গোড়ায় দিয়ে দেব। গোড়ায় মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে এর গোড়াটিতে ধরে একটু চাপ দিয়ে শক্ত করে কিন্তু মাটির সঙ্গে এই ডালটিকে কিন্তু বসিয়ে দিতে হবে। এবার কিন্তু আমরা এই দ্বিতীয় টবটির ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করব। এর জন্য আমরা টবটিতে আগে থাকতে কিছুটা জায়গা করে নিলাম। এবার আমরা এই ডালটিকে আবার তুলে এই টবটিতে বসাবো। এর জন্য আমরা মাটিতে কিন্তু ছুরিটাকে খুব ভালোভাবে গোল করে ঘুরিয়ে নেব। নেয়ার পরে হাত দিয়ে সুন্দরভাবে মাটি সমেত এটিকে কিন্তু তুলে নেব। এই সময় মনে রাখতে হবে গোড়ার মাটি কোনোভাবেই যেন পড়ে না যায়। তো আমরা সুন্দরভাবে গোড়ার মাটি সহকারে আমরা কিন্তু টবের ভিতরে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে প্রথম টবটির মতনই এই টবটিতেও আমরা কিন্তু মাটি দিয়ে টবটি কিন্তু ভরাট করে দেব।
গোড়ায় একটু চাপ দিয়ে বেশ শক্ত করে মাটির সঙ্গে এই ডালটিকে কিন্তু বসিয়ে দিতে হবে। এবার আমরা এই দুটি টবকে কিন্তু রেখে দেব যেখানে দিনের মধ্যে 4 ঘন্টা রোদ পায় ঠিক এমন জায়গায়। এই সময় এই ডালগুলিতে নতুন করে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই, ঠিক এইভাবে কিন্তু রেখে দিতে হবে ডালগুলি বেড়ে ওঠার জন্য। এখান থেকে ওখানে কিন্তু টানাহেঁচড়া করা যাবে না, এইভাবে কিন্তু এক জায়গায় কিন্তু রেখে দিতে হবে। এই সময় ডালগুলির পরিচর্যা হিসাবে পরবর্তীকালে শুধু মাটির আর্দ্রতা বুঝে জল দিয়ে দিতে হবে, কারণ গোড়ার মাটি শুকিয়ে গেলে এই ডালগুলি মারা যেতে পারে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। বাজার থেকে কেনা গোলাপের চারা তৈরি এই ভিডিওটির পরবর্তী আপডেট আপনারা কিন্তু পরবর্তীকালে পেয়ে যাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে দাবার নোটিফিকেশন বেলটিকে, যাতে চ্যানেলের পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। ফিরবে একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।